সরকার যেতে না যেতেই যখন বলে যে 3 মাসের মধ্যে ভোট দেন, তখন মানুষ তো মাইন্ড করবেই স্বাভাবিক, আরে ভাই রক্তের দাগই শুকায়নি। কিন্তু যখন তারা বলছে যে রোড ম্যাপ লাগবে, গভর্নমেন্ট রোড ম্যাপ দিতে পারবে না কেন? আমাকে কেউ জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনি বলেন তো ভাই করে ভালো ভোট দিতে কতদিন লাগবে? আরে আমি কিভাবে বলবো? আমি কি পুলিশ হ্যান্ডেল করছি? পুলিশ যতদিন রেডি না হবে ঠিক মতো, ততদিন কি ভোট করা যাবে ঠিক মতো? তো পুলিশকে তো আমি রেডি করছি না, করছে যারা দায়িত্বে আছে তারা বলবে কতদিন লাগবে। তারা যখন বলবে, আমার কাছে যদি বলে না বাড়াবাড়ি করছে, বেশি দিন ক্ষমতা থাকবার ধান্দা আছে, তখন সেটা বলবো, শুনবেন ধৈর্য ধরে। আমার উপর রাগ করলে লাভ নাই, আমার উপর রাগ করলে আপনি নিজের উপর রাগ করছেন। অতএব এরকম করে তারা যে বলে বিষয়, কোন ক্রমেই সেটা এই বর্তমান তত্ত্ব কি বলে অন্তর্বর্তী সরকারি কেউ বলছে না। রোড ম্যাপটাই এক একজন এক একটা বলে। সেনাবাহিনী প্রধান বলে 1.5 বছর লাগবে, আসিফ নজরুল বলে আগামী বছরের মধ্যে হবে, সাখাত ভাই আবার আরো 6 মাস 1 বছর পিছিয়ে যেতে, মানে ওদের যা বলছে এরকম করে বলছে। এইটা তো দেশের কোনো ডিরেকশন হচ্ছে না। এই থেকে আমি বললাম, আপনি আগের মতো করে এত বিস্তৃত করবেন না সব, মানে আকাঙ্ক্ষা যত এখন বড় করবেন তত বেশি আপনি হতাশ হওয়ার সম্ভাবনা আছে। আপনি বরঞ্চ এরকম মনে করেন একটা ফেয়ার ইলেকশন, আমি যা বুঝি আমি তাই বলছি, এবং আমি আমার দায়িত্ব নেই বলছি, একদম অ্যাবসলিউটলি একটা ফেয়ার ইলেকশন, যেই ইলেকশন আমাকে পরবর্তী গণতন্ত্রে একটা গণতন্ত্রের সিঁড়ি হবে, পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করবার মতো একটা সুযোগ করে দেবে, সেই জায়গায় আপনি নির্বাচন চাই। এটা আমি গভর্নমেন্টের কাছে বলছি। গভর্নমেন্ট যদি বলেন তো কি কি করতে হবে, তাহলে বসি একসাথে রেগুলার কথা বলতে পারেন, কথা তো বলেন না আমাদের সাথে। খালি কি হয়, পূজার মধ্যে গন্ডগোল লাগতে হবে, তখন ডাকে আমাদেরকে 15 আগস্ট ভাই কি করবো, তখন ডাকে। এখন আবার ইন্ডিয়ান এই কোয়েশ্চেন হয়েছে না, এইটা নিয়ে প্রশ্ন। আরে ইন্ডিয়ান কোয়েশ্চেনটা কি হবে, এটা বলে আমার বক্তব্য শেষ করি। কি মনে হচ্ছে আপনাদের সবাই জাতীয় ঐক্য অনুষ্ঠান ফাটাফাটি করছিল? আজকে মিস্ত্রির সাথে তো বসেছে আমাদের ওস্তাদ গরমালিনা যেই বলে, সবাই মিলে বসে 3 জন পর পর বসবে, বসবার পরে কি হবে? ফজলুর রহমান ভাই অবশ্য বলেছেন মোটামুটি একটা সলিউশন হবে, তাই তো বলে। আজকে যদি বিকেল 3টার পরে তো ব্রিফ করার কথা আছে নাকি 4টার পরে, যে রেজাল্টটা কি হচ্ছে বৈঠকে, তারা যদি বলে না আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি ইত্যাদি হয়েছিল সেগুলো মোটামুটি চুপ করে দিয়েছি, আমরা এখন বন্ধুর মতো চলবো, ফ্রম দ্যাট টাইম অন কি হবে তখন? ভারত বাংলাদেশ বন্ধু হয়ে যাবে? আমাদের জাতীয় যার জন্য প্রফেসর ইউনুস 3 দিন ধরে বৈঠক করলেন, সেটা দরকার পড়বে? আমি তো বলি মাঝে মাঝে, আমি স্যারকে বলতে চেয়েছিলাম, বলি নাই, সামনে ইলেকশন জাতীয় ঐক্য বলে, যদি জামাত সিদ্ধান্ত নেয় যে আমরা বিএনপির সাথে যাব না, কারণ ভোটে তারা বলে আমরা ইন্ডিপেন্ডেন্ট পজিশন দিলে দেশে বিরোধী দলের জায়গা দখল করতে পারবো, তাহলে ওরা এবং বিএনপি মিলে একটা জাতীয় ঐক্য হয়ে যাবে নাকি? কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।